নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নিরুপম কুমার পাল। আজকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যুর তৃতীয় ক্লাস। গত দুইটি ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে শেয়ার অবহারে শেয়ার ইস্যু করার পর সেটাকে জাবেদায় লিপিবদ্ধ করতে হয় এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে হয় এবং উদ্বতপত্র প্রস্তুত করতে হয়। আজ তার একটা প্র্যাকটিস ক্লাসে আমরা আসছি। আমরা দেখি যে একটা অঙ্কের প্র্যাকটিস নিয়েই কিন্তু আজকে আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে। আমরা একটা অঙ্ক একটু পড়ি, দেখি কিভাবে আছে। স্টার কোম্পানি লিমিটেড 10 লক্ষ শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যে নিবন্ধিত হয়। কোম্পানির জনসাধারণের নিকট 5 লক্ষ শেয়ার বাজারে ইস্যু করে এবং সবগুলো শেয়ারেরই আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টিত হয়। শেয়ার বাজারে ইস্যু করেছে কত? 5 লক্ষ এবং সবগুলো শেয়ারে আবেদনপত্র পায় এবং সবগুলো শেয়ার যথারীতি আবন্টিত হয়। এখন কথা হচ্ছে যে ক নম্বরে করণীয় কি? কোম্পানির মোট নিবন্ধিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির বইতে জাবেদা দাখিলা দেখাও। স্টার কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। একেবারে সিম্পল একটা অঙ্ক। আসলে প্র্যাকটিস একেবারে সিম্পল দিয়ে শুরু করি, একটু কঠিন হবে আস্তে আস্তে। যে 10 লক্ষ সাধারণ শেয়ার, প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা করে ছিল। এটা হচ্ছে তার নিবন্ধিত ভ্যালু। আমি বলেছিলাম যে একটি কোম্পানি তার মোট মূলধন যেটা থাকে এটা হচ্ছে তার নিবন্ধিত মূলধন। এই নিবন্ধিত মূলধন একবারেই কিন্তু বাজারে ছাড়তে পারে না, সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এই 10 লক্ষ শেয়ার থেকে কিন্তু 5 লক্ষ শেয়ার সে বাজারে ছাড়ছে। এই কোম্পানি 10 লক্ষ শেয়ার থেকে 5 লক্ষ শেয়ার বাজারে ছাড়ছে। এখন ক নম্বর যে করণীয়, সেখানে বলছে যে কোম্পানির মোট নিবন্ধিত মূলধন পরিমাণ নির্ণয় করো। তো আমরা একটু সমাধানের দিকে যাই, দেখি কিভাবে করা যায়। সমাধান ক, কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। সেখানে আমরা কিভাবে করতে পারি? দেখো যে একটা ছকের মাধ্যমে করতে পারি, আমরা একটা হিসাবের মাধ্যমে করতে পারি। বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা দেখা যাচ্ছে। প্রতিটি শেয়ার 10 টাকা হিসেবে 10 লক্ষ শেয়ার, এটা কিন্তু নিবন্ধিত বা অনুমোদিত মূলধন কথা বলা হচ্ছে, যার পরিমাণ দাঁড়াচ্ছে কত? 1 কোটি টাকা। এটা কিন্তু ক নম্বরে। যে 2 নম্বরে যে একটা প্রশ্ন থাকে একেবারে সিম্পলি, তার পরিমাণ দাঁড়াচ্ছে কত? একটু ভালো করে দেখো, 1 কোটি টাকা। এটা হচ্ছে কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ। খ নম্বরে বলা হয়েছিল কি? জাবেদা দাখিলা দেখাও। আমরা একটু খ নম্বরের দিকে যাই আস্তে আস্তে। যে 50,000 শেয়ার কিন্তু বাজারে ইস্যু করা হয়েছিল এবং সবগুলো শেয়ার আবেদন পাওয়া গেছিল। আগে কিন্তু প্রশ্ন বলা আছে। তো যেহেতু 50,000 শেয়ার আবেদন পাওয়া গেছে, তাই তার জন্য জাবেদা দাখিলা কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, যার পরিমাণ কত? 50 লক্ষ টাকা। যেহেতু 10 টাকা করে প্রত্যেকটা শেয়ার, 5 লক্ষ শেয়ার 10 টাকা দিয়ে গুণ দাও, প্রত্যেকটা শেয়ার 10 টাকা করে, 5 লক্ষ শেয়ার গুণ 10, 50 লক্ষ টাকা। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এবার আসলে যে এই যে শেয়ারগুলো ইস্যু করা হয়েছিল, সেই শেয়ারের আবেদনের টাকাই মাত্র আমরা পেলাম। এই টাকাটা কী করতে হবে? মূলধন হিসেবে স্থানান্তরিত করতে হবে। এর জন্য জাবেদা কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? ওই সেই 50 লক্ষ টাকা ধরেই কিন্তু পুরো টাকাটাই কিন্তু আমরা শেয়ার মূলধন হিসেবে ট্রান্সফার করব। দেখতে পাচ্ছ? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 50 লক্ষ টাকা। এখানে যেহেতু অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়নি এমন কিছু বলা নাই, সুতরাং এখানে আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করার কোনো প্রয়োজন নাই। যদি অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে কী করতে হয়?
শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এখানে এমন ধরনের কোনো অপশন নাই, এই ধরনের কোনো সুযোগ নাই, সুতরাং আমরা কিন্তু এখানেই শেষ করব। গ নম্বরে কি বলা হয়েছিল মনে আছে তো? কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছিল। আচ্ছা, দেখা যাক, আমরা একটু যাই গ নম্বর অপশন উত্তরে। এখানে দেখা যাচ্ছে যে স্টার লিমিটেড কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী, এখানে হিসাব খাত বা বিবরণ যেটাই লিখি টাকা টাকা টাকা। তো সেখানে আমরা কি করেছিলাম আমরা একটু দেখি চলতি সম্পদ, চলতি সম্পদের কথা বলা হয়েছে না? চলতি সম্পদের এখানে কি কি আছে? ব্যাংক হিসাব। দেখো যে ব্যাংক হিসাব কিন্তু আমরা এখানে করিনি, দেখছো তো? কিন্তু যেহেতু ব্যাংকে একবারই টাকা পেয়েছিলাম, কত টাকা মনে আছে তো? 50 লক্ষ টাকা। ওটাই কিন্তু হচ্ছে ব্যাংক হিসেবের উদ্ধৃত। যেহেতু কোনো টাকা ফেরত দিইনি বা ব্যাংকে ক্রেডিট করা হয়নি বা অন্য কোনোভাবে ব্যাংক ডেবিট করা হয়নি, একবারই ডেবিট করা হয়েছিল, সুতরাং ওই 50 লক্ষ টাকা কিন্তু ব্যাংক হিসেবের ব্যালেন্স বা ব্যাংক উদ্ধৃত টাকাটা পাবো। তাহলে ব্যাংক হিসেবে কত টাকা? 50 লক্ষ টাকা। এটাই কিন্তু একমাত্র সম্পদ। এখানে কিন্তু শেয়ার অবহারও নাই, অবলেখকের দস্তুরিও নাই, অন্য কোনো সম্পদ কিন্তু এখানে নাই। সুতরাং একটাই সম্পদ, ব্যাংক হিসাব। এটাকে ক্লোজ করে দিলাম। একটাই সম্পদ হচ্ছে ব্যাংক হিসাব, যার পরিমাণ কত ছিল? 50 লক্ষ টাকা। ওকে, এরপর আসা যাক মালিকানা সত্ত্ব। এবার আসা যাক মালিকানা সত্ত্ব হিসেবে কী কী আছে দেখি একটু। মালিকানা সত্ত্বের ভিতরে আছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কিন্তু আমরা একটু আগেই নির্ণয় করেছি, মনে আছে তো? হ্যাঁ, অনুমোদিত মূলধন হচ্ছে প্রতিটি শেয়ার 10 টাকা হিসেবে 10 লক্ষ শেয়ার, যার মূল্য হচ্ছে 1 কোটি টাকা। ওকে, এটা জাস্ট একটু শো করতে হবে, দেখাতে হবে। এটা একটা দাগ দিয়ে দেখিয়ে দিলাম। ইস্যুকৃত ও বিলিখিত মূলধন। ইস্যুকৃত বিলিখিত মূলধনটা কি? যে এই 10 লক্ষ শেয়ার থেকে 5 লক্ষ শেয়ার বাজারে ইস্যু করেছিলাম, মনে আছে তো? প্রতিটি 10 টাকা হিসেবে 5 লক্ষ শেয়ার, যার মূল্য কত? 50 লক্ষ টাকা। প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা, এরকম 5 লক্ষ শেয়ার, তাহলে 5 10 কে 50, 50 লক্ষ টাকা। ওকে, আদায়কৃত মূলধন কত? প্রতিটি 10 টাকা হিসেবে 5 লক্ষ শেয়ার, এখানেও কিন্তু ওই 50 লক্ষ টাকা, এখানেও 50 লক্ষ টাকা। তাহলে সর্বশেষ যে আদায়কৃত যে মূলধনটা, এটা কিন্তু আমাদের টিএটিটি হিসেবে আনতে হবে। আর ওই দুইটা কিন্তু শো কি কি? একটা হচ্ছে অনুমোদিত মূলধন, আর একটা হচ্ছে ইস্যুকৃত বিলিখিত মূলধন। এই দুইটা হচ্ছে শো, আদায়কৃত মানে আমরা কতটা শেয়ারের টাকা পেলাম, এটাই কিন্তু হচ্ছে মূল কথা। তাহলে একটু খেয়াল করো যে ব্যাংক হিসাব মানে মোট সম্পদ হয়েছিল আমাদের 50 লক্ষ টাকা, এবং মূলধন হিসেবে মানে যে মোট সত্ত্ব শেয়ার হোল্ডারদের ইকুইটিও কিন্তু 50 লক্ষ টাকা। আমরা একটু দেখি এখানে কত টাকা হয়েছিল? 50 লক্ষ টাকা, এখানেও কিন্তু 50 লক্ষ টাকাই হলো। এই নিয়ে সাজানো হয়েছিল আজকের ক্লাসটি। কেমন লাগলো আমাদের একটু মতামত, সুচিন্তিত মতামত একটু জানাবে, এবং কী ধরনের এন্ট্রি তোমাদের সমস্যা আছে, তোমরা করতে যে সমস্যা তৈরি হচ্ছে, এ ধরনের সমস্যাগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।